হঠাৎ যখন এরকম আকাশে ফ্ল্যাশ লাইট জ্বলে ওঠে তখন আমরা ৩ বান্ধবী হা করে এরকম পোজ মারতাম। এই আমাদের ছবি তুলে নিতেছে। কি দারুণ, দারুণ যে পোজগুলো দিতাম আর বলতাম এই দেখ ছবি তুলে নিতেছে। কারণ সেই সময়টায় সেই যুগে ছিল ফ্ল্যাশ লাইট জ্বালানোর মতো লাইট। ক্যামেরার সামনে দাঁড়িয়ে ছবি তোলা মানেই ছিল যে ফ্ল্যাশ লাইট জ্বলে উঠবে আচমকা আর কেচিং করে একটা শব্দ হবে। কিন্তু সেই রকমের ভালো লাগা কাজ করতো তখন। ৩ বান্ধবী তখন একসাথে এরকম মেঘের সামনে দাঁড়িয়ে বিদ্যুৎ চমকাতো, প্রচুর পরিমাণে শব্দ হতো বজ্রপাতের আর আমরা দাঁড়িয়ে ছবি তুলতাম। এত মজা লাগতো। ফিলিংটা ছিল অন্যরকম। একটা বাচ্চা, বাচ্চা কালের, তাই না? কিন্তু এখনো আমি কিন্তু ভয় পাই না। আমার কিন্তু ভালোই লাগে শব্দটা। আমি খুব কান পেতে শব্দটা শুনে। আর বৃষ্টির আগ মুহূর্তটা কার না ভালো লাগে? সেই রকমের ভালো লাগে আমার। তো আমিও বৃষ্টির আগ মুহূর্তে চলে গেছিলাম ছাদে। আর ছাদের পাশে যে গাছটা ছিল, সেই গাছটা প্রচুর পরিমাণে ফল ধরছিল। এই যে দেখতে পাচ্ছেন না? প্রচুর পরিমাণে ফল। এই ফলটাকে একেক অঞ্চলে একেক রকমের নাম বলে। তো আমাদের এখানে বলা হয় যে আরমুজ। আর আমরা এটাকে আরমুজ বলি। আর দেখেন আরমুজ এত পরিমাণে দিছে আল্লাহ অশেষ রহমতে ঢাইলা দিছে। ঢাইলা দেওয়ার কারণে মানে কেউ খায় না একমাত্র পাখি ছাড়া। আর টপটপ করে পড়তে, পড়তে গাছের তলাটা একদম ভইরা গেছে। তো কি আর করার এগুলোকে পরে ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে হবে। কি করার বলো? মেয়ে মানুষ বলে কথা, তাই না আপু? বৃষ্টির আগ মুহূর্তে আমি এরকম ছোটাছুটি করতেছিলাম। ক্যামেরা ফোন নিয়ে ছোটাছুটি করতেছিলাম। এখান থেকে একটু ভিডিও করতেছিলাম, ওখান থেকে একটু ভিডিও করতেছিলাম। মানে তোমাদের সাথে একটু শেয়ার করতেছিলাম। আর টুপটুপিয়ে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। এদিকে দেখলাম যে ঘরে একটা পেঁপে পেকে গেছে। একদম অলমোস্ট সেই গাছটার পেঁপে। তারপরে দেখলাম যে পেঁপেটা এত মিষ্টি ছিল জানো না। এই গাছটার পেঁপে অল্প কিন্তু দারুণ মিষ্টি। তো তারপরে এটাকে আমরা কাটতেছিলাম। মানে আমি কাটতেছিলাম। তো আমি কাটতেছিলাম। তো কেটে-কুটে মনে করো যে বিচিগুলো রেখে দিছি। দেখি আরো কিছু কাজ বানাবো এজন্য। আর গাছ আমার ভীষণ প্রিয়। তো এখন টেস্ট করার পালা। টেস্ট করতেছিলাম। বাবুকে একটু দিছিলাম। তো বাবু কাঁটা চামচে লাগাইতে পারতেছিল না। তো তারপরে আবার আমার মেয়ে সোনা নিয়ে এসেছি এখানে কাঁচা, কাঁচা লেচু। লিচুগুলা ভাই এত টক ছিল, এত পরিমাণে টক ছিল যা বলার বাহিরে। মনে করো যে কি বলবো বাঘের পাছায় দিলে বাঘও দৌড় দেবে এত পরিমাণে টক ছিল। তো তারপরে মনে করো যে তারপরও কিছুটা টেস্ট করতেছিলাম যেহেতু লবণ দিয়ে টুকটুক করে ওরাও খাইতেছিল আমিও সেই সাথে খাইতেছিলাম। সব থেকে মজার কথা হলো লিচু খাওয়ার পরে আমার না লিচুর বিচিগুলা যে কি ভালো লাগে একদম লিপস্টিক কালার খয়েরি খয়েরি। তারপরে আরো একটা লিচু নিলাম আর ছিলে নিলাম আর তারপরে টুস টুস করে জিব্বার মাথা দিতেছিলাম। ওরে মা গরে মা কি যে টক। আসলে ৩ বান্ধবী না একদম মনে হয় যে আপন বোনের থেকেও বেশি আদরের হয়। আদরের হয় আর খুব কাছের হয় মনে হয় যে তাদের জন্য সত্যি খুব খারাপ লাগে আর খুব ভালো লাগাও কাজ করে। তার সাথে প্রত্যেকটা মুহূর্ত এত ভালো সময় যায়। সবসময় হা, হা, হি, হি এটা খাই, ওটা খাই, শেয়ার টু শেয়ার একদম না দিয়ে খেলে তো মনে করো যে তোর চুল থাকবে না মাথায় একটাও। এরকম একটা অবস্থা। তারপরে মনে করো যে এখন তো ৩ বান্ধবী ৩ বাড়ির কাজের লোক। হুম, ৩ বান্ধবী হয়ে গেলাম এখন ৩ বাড়ির কাজের লোক। এটাই ছিল আমাদের নিয়তি। আচ্ছা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আবার একটা ভিডিও নিয়ে আসবো।